কোরআনটা নাজিল করছেন কে? আল্লাহ। তাহলে এই কোরআনের সাথে টক্কর দিতে গেলে আরেকটা কোরআন লাগবে, যেটা আরেকজন আল্লাহ পাঠাবে, আরেকজন আল্লাহ নাই। সুতরাং টক্কর দেওয়ার কোনো সুযোগ নাই। এবার কোরআনটা আল্লাহ পাঠাইছেন একজন ফেরেশতা, সেই ফেরেশতার নাম কি? জিবরাইল। জোরে বলেন। জিবরাইলের মতো আরেকজন ফেরেশতা নাই। জোরে বলেন, জিবরাইলের মতো আরেকজন ফেরেশতা নাই। তাহলে যিনি বলেছেন ওই আল্লাহর মতো একজন আল্লাহ নাই, যিনি জিবরাইল, ওই জিবরাইলের মতো একটা জিবরাইল নাই, যে কি কালাম এসেছে এটার নাম কালামুল্লাহ কোরআন, ওই কালামের মতো কোনো কালাম নাই, কোরআন নাই, যেই নবীর উপর নাজিল হয়েছে। এবার আসেন একটু মনোযোগ মনোযোগ মনোযোগ। ও নবীর উম্মত, যারা নবী রহমাতুল লিল আলামিনের উম্মত আছেন তারা একটু ডান হাত তুলে দেখেন আগে, আমি দেখি কেডা। এবার আসেন, আমাদের এলাকায় চেয়ারম্যান আছে না? চেয়ারম্যান নির্বাচন কারা করি? জোরে কয় না? এমপি নির্বাচন, প্রিন্সিপাল নির্বাচন, নবী নির্বাচন, এবার বলেন আমাদের সিদ্ধান্তের মধ্যে ভুল আছে না নাই? আমাদের বাছাইয়ের মধ্যে ভুল আছে না নাই? আমাদের বুদ্ধির মধ্যে ভুল আছে না নাই? আমাদের চিন্তার মধ্যে ভুল আছে না নাই? আমাদের মনে করার মধ্যে ভুল আছে না নাই? আল্লাহর বাছাইয়ের মধ্যে কোনো ভুল নাই। যার বাছাইয়ে ভুল নাই উনি বাছাই করেছেন নবী হিসেবে যাকে, উনি আমাদের নবী। অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি মেইন বিন্দু ঠিক রাখতে পারেন, আর মেইন বিন্দু হচ্ছে আল্লাহ। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যে ধর্মেরই হন না কেন, গভীর মনোযোগ। নবী হওয়া যায় না, নবী সিলেকশন হয়। নবী ভোট হয় না, নবী সিলেকশন হয়। তাহলে সিলেকশন কে করবে? বলে যে আল্লাহ। আল্লাহ বলে যে আমি নিজে করি। আল্লাহ তুমি কে? কয় আমি হাইয়ুন, আমি কাইয়ুম, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি সত্তার, আমি জুল জালাল ওয়াল ইকরাম, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি হচ্ছি ওই আল্লাহ যার কোনো গুম নাই, যার কোনো নিদ্রা নাই, যার কোনো আইব নাই, যার কোনো দোষ নাই। আমি জ্ঞানের মালিক, আমি সৃষ্টির খালিক। আমি আল্লাহ বাছাই করেছি তোদের নবীকে। কাদের ভিতর থেকে বাছাই করল আল্লাহ? কয় সবার ভিতর থেকে। এবার অঙ্কটা একটু বুঝার দরকার আছে। মুরব্বীরা কি দোয়া দিবেন না কিপটামি করবেন? ওই যে মুরব্বীরা দাদা নানারা চুপ করে থাকলে চলবো নি। দাদা নানারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাইলেছে, আর কত দিত আওয়াজ। এবার আমরা দাদা নানার পক্ষ থেকে যুবকরা আসেনি, নাতিরা আসেনি, নাতিরা আসেনি, দাদা নানারা একটু আশ্বস্ত কইরা শোনানোর জন্য যে দাদা আপনাদের আওয়াজ দেওয়া লাগতো না, এটা একটু বোঝানোর জন্য একবার আস্তে করে কইন, চিল্লাই কইন না, আস্তে করে কইন মারহাবা। এটা যদি আস্তের আওয়াজ হয়, আরে খাইছে না দে, আর একটু আস্তে করে কন মারহাবা। মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা, মারহাবা মারহাবা মোদের নবী মারহাবা। জোরে জোরে মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা, মারহাবা মারহাবা মোদের নবী মারহাবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার যুবক যুবক আল্লাহ সম্পর্কে কারো কোনো দ্বিমত আসেনি? না। আগে এই জায়গায় ক্লিয়ার হও, আল্লাহ সম্পর্কে কারো কোনো দ্বিমত আসেনি? তাহলে নবীকে নবী হিসেবে বাছাই করছেন কে? আল্লাহ। এবার বলেন, এই পৃথিবীর মধ্যে আমরা এক জাত, গরু এক জাত, ছাগল এক জাত, হাঁস এক জাত, মুরগি এক জাত, সাপ এক জাত, বানর এক জাত, হনুমান এক জাত, মাছ এক জাত, জাত জাত আছে না? সব জাতের ভিতর শ্রেষ্ঠ কে? আল্লাহ নবীরে কোন দলে পাঠাইছে? মানুষের দলে। ভাইয়া একটু অঙ্কটা বুঝবেন। এই সমস্ত মানুষের ভিতরে দুই দল, একটা হলো স্রষ্টা বিশ্বাসী আস্তিক, আর একটা হচ্ছে স্রষ্টা অস্বীকারী নাস্তিক। কয় দল? আপনারা বলেন এই দুই দলের ভিতর শ্রেষ্ঠ কে? নাস্তিক না আস্তিক? এই আস্তিকের ভিতরে অনেক ধর্মের মানুষ আছে না? কোন ধর্ম শ্রেষ্ঠ? ইসলাম। আপনারা কইবেন, আমি কইতাম না। কোন ধর্ম? ইসলামের ভিতরে বেনামাজি আছে না?
নামাজি আছে না? কোন শ্রেষ্ঠ? নামাজের ভিতরে দুই ধরনের নামাজি আছে, একটা হলো সাপ্তাহিক নামাজি আর একটা হলো 5 ওয়াক্ত নামাজি। আর একটা 5 ওয়াক্ত নামাজি দুই প্রকার, একটা হলো শুধু 5 ওয়াক্ত নামাজি আর একটা হলো তাহাজ্জুদ ওয়ালা 5 ওয়াক্ত নামাজি। শ্রেষ্ঠ কোনটা? জোরে কোন না, আমি বলবো না আপনারা বলেন। তাহলে কোথায় মানুষ, কোথায় তাহাজ্জুদ ওয়ালা মানুষ? এবার তাহাজ্জুদ ওয়ালা মানুষের তুলনায় শ্রেষ্ঠকে যারা মুমিন ইমানদার, মুমিনের চাইতে শ্রেষ্ঠকে যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলির চাইতে শ্রেষ্ঠকে বলে যে তবে তাবি, তবে তাবির চাইতে শ্রেষ্ঠকে বলে যে তাবি, তাবির চাইতে শ্রেষ্ঠকে বলে যে সাহাবী, সাহাবীর চাইতে শ্রেষ্ঠকে বলে যে নবীগণ, নবীর চাইতে শ্রেষ্ঠগণ বলে যে রাসূলগণ। আর আমাদের নবীকে, আমাদের রাসূলকে, আমাদের আল্লাহ ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাসূলের রাসূল বানিয়ে দিয়েছেন। ভাগ্য আমাদের কি ভালো, ওই নবীটা আমরা পাইয়ালেছি। আমি ককটেল বোমা ছাইরে হাতে ফাঁসাতে মাইরা দিমু, এত আস্তে সুবহানাল্লাহ কইলে আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। যেই নবীর উম্মতের লিস্টিতে নাম লেখার জন্য ঈসা নবী আসমানে চলে গেছেন, আর একটু জোরে কইতেন। যেই নবীর উম্মতে নিজের নাম লেখার জন্য ঈসা ইবনে মারইয়াম আসমানে চলে গেছেন, হযরত দানিয়েল পয়গম্বর রবের দরবারে ফরিয়াদ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম বলে যে নবীকে পাওয়ার জন্য দোয়া করেছেন, ওই নবী আমাদের নবী, উম্মত আমরা হয়েছে ওই নবী।